আপনারা কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন একজন আল্লাহর ওলির লাশ 26 দিন হয় পৃথিবী থেকে দেহ ত্যাগ করে চলে গেছে। সেই লাশ কবর থেকে উঠাইয়া লাশ ফাঁসাইয়া পিটাইছে, লাশের আগুন দিয়ে পুড়িয়ে দিছে। যেই কাজ ফেরাউন করে নাই, যেই কাজ এজিদ নিজে করে নাই, সেই কাজ বর্তমানে উগ্রপন্থীরা করতেছে। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না ভাই। ইসলাম কিন্তু শান্তির ধর্মের বাণী। ইসলামে কোনো মারামারি নাই, ইসলামে কোনো রক্তপাত নাই। ওলি আল্লাহর উপরে যতগুলো আঘাত করছেন, এই ওলি আল্লাহর বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? জঙ্গিবাদ করে কোন রাষ্ট্র কায়েম করা যাবে? আমি সেনাবাহিনীর প্রধান ওয়াকুজ্জামান সাহেব, দেশ যদি চালান ঠিক মতন চালান। একটা সেনাবাহিনীর লোক যদি হুমকি দেয়, আধা ঘন্টার ভিতরে দেশ ঠান্ডা হয়ে যাবে। আর কিছু উগ্রপন্থীরা, এই দেশের বাতিলপন্থীরা ঘোষণা দেয় সেনাবাহিনীর ক্যাম্পের ইট খুলে যাবে। এই সব কথাবার্তা যারা সেনাবাহিনীর বিপক্ষে কথা বলছে, পাছা ফাড়াইয়া ফেলাইবেন। কথা বলে ঠিক কিনা? পুলিশ বাহিনীর বিপক্ষে কথা বলা যাবে না, সেনাবাহিনীর বিপক্ষে কথা বলা যাবে না। যারা সেনাবাহিনীর প্রশাসনের পক্ষে কথা বলবে, তারা দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, বর্তমান সরকারের শত্রু। কথা বলে ঠিক কিনা? এই এক বছরে 105টি মাজার ভাঙচুর হয়েছে। এই এক বছরে মাওলানা রমিজকে পিটি হত্যা করা হয়েছে। ওলি আল্লাহর মাজার থেকে লাশ উঠাইয়া ভাই পুইরা ফেলাইছে। এইরকম কাজ বাংলাদেশ আবিষ্কার আর পৃথিবীতে আর হয়? এটা কোন মুসলমানের কাজ হইতে পারে? এই উগ্রপন্থীর কাছ থেকে দেশের মানুষ রক্ষা চায়, এই জঙ্গিবাদ থেকে দেশের মানুষ বাঁচতে চায়। এরা ঢাকা শহর বইয়া খালি সোশ্যাল মিডিয়ায় এরা সাংবাদিকের হুমকি দেয়, এরা সেনাবাহিনীর হুমকি দেয়, এরা পুলিশের হুমকি দেয়, এরা মাজার ভাঙচুর করে। এইভাবে লুটপাট করে একটা দেশ চলতে পারে না। এটা গণতন্ত্র দেশ, প্রত্যেকটা মানুষের কথা বলার এই বাংলার জমিনে অধিকার আছে। ডক্টর ইউনূস সাহেব বাবাজি, যদি দেশ না চালাইতে পারেন, সোজা টিকিট কাইটা আপনি পাকিস্তান চলে যান। আপনার কিন্তু আমেরিকাও জায়গা, আপনার না লোকের আমেরিকাও জায়গা নাই। একটা প্রধান উপদেষ্টা, আপনার লজ্জা শরম বলতে কিছু নাই? দেশ চালাইলে চালান, না চালাইলে দেশ থেকে পাকিস্তান চলে যান। দেশটারে জঙ্গি বানাইতে চান, দেশটারে রাজাকার মুক্ত করতে হবে। তারাও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, যারা প্রশাসনের বিরুদ্ধে কথা বলে, সাংবাদিকের দেখছি সোশ্যাল মিডিয়ায় খালি হুমকি দেয়। কোন শান্তির কোন আলোচনার জন্য আসি নাই, কোন বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়াই নাই। কলেজের ভিতরে রক্তক্ষরণ হয় যখন শুনি আল্লাহর ওলির দরবারের দিকে শকুনের দৃষ্টি দিতে। ওই ওহাবি খারিজি নাস্তিকের দল আছে না, যেই খারিজি মাওলা আলীরে কুফা মসজিদের ভিতরে রক্তাক্ত করছিল, যেই ওহাবি হোসাইন আলাইহিস সালামের রওজা ভাঙছিল, যেই ইয়াজিদ তার হুকুমে হোসাইন আলাইহিস সালামের উপরে নির্যাতনের জন্য বলছিল, সেই জিনিস আমাদের কাছে খুবই কষ্টকর। তার চাইতে বেশি কষ্ট আজকে আমরা পাইতেছি যখন শুনি এই বাংলাদেশে কবরের ভিতর থেকে আল্লাহর ওলির লাশ উঠাইয়া তাকে আগুন জ্বালায় দেয়। আরে নাস্তিকের বাচ্চারা, তোরা কোথায়? আমরা প্রেস ক্লাবের সামনে যতদিন এই বিচার না পাবো ততদিনই থাকবো। আজকে প্রেস ক্লাবের সামনে বলতেছি, কালকে হয়তো সুলতানুল আউলিয়া হযরত শাহ আলীতে যা বলবো, 360 জন ওলির দরবারে বলবো, প্রতিদিন বলবো, প্রতি জায়গায় বলবো। আরে তোরা কি পারবি তা সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেছে। রাত 3টা 4টার সময় অতর্কিত চৌকি হামলা করস আল্লাহর ওলির দরবারে। আরে আহম্মকের দল, তোরা যদি বুঝতি আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলিরা কি ক্ষমতা প্রয়োগ করে, তাইলে তোরা একটু হইলো মাইনে নিতি। তোরা তো বুঝবি না, কারণ আল্লাহ তাআলা তোদের সেই জ্ঞান দিবে না। আরে আহম্মক নাস্তিকের দল, আরে নাস্তিকের বাচ্চা, কিভাবে পারলি আল্লাহর ওলির লাশ রওজার থেকে উঠাইয়া রাস্তার উপরে আইনা লাঠি দিয়ে আঘাত করতে? আরে নাস্তিকের বাচ্চা, কিভাবে পারলি তোরা আগুন জ্বালায় দিতে?
জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে বলতে চাই, আজকের থেকে আমরও যতদিন বাঁচবো ততদিন আল্লাহর ওলির দরবার নিয়ে বাঁচবো। জনতার টিভি, জনগণের আয়না।